আরে ভাই, এটা প্রতিদিনের কাহিনী, টেনশন করার কিছু নাই, সব ঠিক হয়ে যাবে, রাখলাম। এই কার সাথে কথা বলতেছো? তোমার দুলাভাই, আমার ভাইরা। ও আচ্ছা, তা কি বললো দুলা ভাই? তোমার বোনের সাথে তোমার দুলাভাইয়ের ঝগড়া লাগছে, এখন খাইতেও দেয় না, বাইরে ঘুমাইতে দেয়। এর জন্য তোমার এত খুশি লাগতেছে কেন? আরে আমি ভাবছিলাম এই কোম্পানির প্রোডাক্ট শুধু আমিই খারাপ পাইছি, এখন দেখে এই কোম্পানির সব প্রোডাক্টই খারাপ। তোরা যদি ঝগড়া করে মইরেও যাস, জীবনে কোনোদিন ছাড়াতে যাব না। গেলা ঝগড়া থামাইতে আর নিজেই ঝগড়া করে আসলা। আচ্ছা তুমি বলো, ভাবিরে বুকে নিয়ে সান্ত্বনা দেয়াটা কি কোনো অন্যায়? মোটেও অন্যায় না, কিন্তু আজকে তোরে সান্ত্বনা দেবে কেডা? এই একটা কথা শোনো। হ্যাঁ বলো, শুনতিছি। পাশের বাড়ির ভাবির সাথে আমার সম্পর্ক, এটা তুমি জাইনে গেলা, তখন তুমি কি করবা? বেশি কিছু করব না, বিষ খাওয়ায় মাইরে ফেলাবো। ভাবি তো এখানে থাকে না, তাকে কোথায় পাবা? ভাবিরে খাওয়াবো না, তোরে খাওয়াবো। জামাই কই তুমি? তাড়াতাড়ি এদিকে আসো। শালা শ্বশুর বাড়িয়েও শান্তি নেই। কে জাম্মা জান, আপনার মেয়ে কি মরে গেছে নাকি? এসব কি বলো জামাই? সকাল থেকে মেয়ে বমি করতেছে, যাও মিষ্টি নিয়ে আসো, সুখবর আছে। আরে কিসের সুসংবাদ? লেবুর রস করে খাওয়ান, সারা রাত বসে মদ খাইছে। জানেন ভাবি, কাল রাতে না আপনাকে নিয়ে রোমান্টিক একটা স্বপ্ন দেখছি। আচ্ছা তাই নাকি? তা কি রোমান্টিক স্বপ্ন দেখলেন? এতটাই রোমান্টিক যে আমার বলতে লজ্জা লাগতেছে। এক মিনিট, আমি ফোনে কথা বলতেছি তো। বলেন কি, কার সাথে কথা বলতেছেন? আপনার বউয়ের সাথে। ভাইজান, আমার নতুন বিয়ে হয়েছে, আমার একটা মজবুত খাট বানিয়ে দিতে পারবেন? অবশ্যই পারবো ভাবি, আমি গ্যারান্টি সহকারে খাট বানায় থাকি। আচ্ছা তাই নাকি? তা কিরকম গ্যারান্টি দেন? শীতকালে আওয়াজ করবে না, আপনি পুরো এলাকার লোক নিয়ে ঘুমাতে পারবেন, ভাঙবে না। তোমার মতো আনরোমান্টিক মানুষ আমি কোথাও দেখি নাই। আমি যে কতটা রোমান্টিক সেটা শুধু আমিই জানি। পাশের বাড়ির ভাইকে দেখো, ভাবিকে আদর করে তারপর অফিসে যায়। আমিও তো আদর করি, কিন্তু তুমি দেখতে পাও না। কখন আদর করো? আমি ঘুমায় থাকলে? আরে না, ভাই অফিসে যাওয়ার পরে। তোমার যন্ত্রণায় একদিন আমি গলায় দড়ি দিয়ে মরবো, মনে রাখো। মরার আগে অবশ্যই দুইখান শাড়ি কিনে দিয়ে যেও। তোমার আলমারিতে যে পরিমাণে শাড়ি আছে, মরার আগ পর্যন্ত পড়তে পারবা। তা পারবো, কিন্তু সাদা শাড়ি তো নয়। তুমি মরলে পরবো কি? আসসালামু আলাইকুম ভাবি, এলাকায় নতুন মনে হচ্ছে, কোথায় থাকেন আপনি? দেখেন, আমি আপনার ভাবি না, আপনার গফুর চাচার নতুন বউ। বলেন কি, নতুন ফোনে পুরনো চার্জার ঠিক মতো চার্জ হয় তো? তোর চাচারে যায় জিজ্ঞাসালা লুচ্চা বেটা। হ্যালো, ওদা তো মোর টিকটক অ্যাকাউন্টে সমস্যা হইছে, আর মুই কি হরমু? আপনি এক কাজ করেন, প্লে স্টোরে যান, প্লে স্টোরে গিয়ে আপনার টিকটক অ্যাকাউন্ট আপডেট করেন, সব ঠিক হয়ে যাবে। ওগো গ্রামে তো প্লে স্টোর নাই, মফিস স্টোর আছে, হ্যাঁ নে গেলে কি হইবে? হ্যালো লিটন, টুম্পা ভাবির সাথে আমার ডেট ফিক্সড হয়ে গেছে। আরে ভাই, আগে আমার কথাটা তো শোন। তুই আমার কথা শোন, বিকেল বেলা টুম্পা ভাবিরে নিয়ে তোর ফ্ল্যাটে আসতেছি। আরে ছাগল, তোর ফোন বন্ধ, ভাবি কনফারেন্সে আছে, নে কথা বল। হ্যালো, আজকে তুই শুধু বাসায় আয়। অরুণ ভাই, গতকালকে ভাবির সাথে যে ঝগড়া লাগলো, সেই ঝগড়া মিটলো কি করে? হাঁটুতে ভর করে আমার কাছে আসছে, তারপর ঝগড়া মিটছে। বলেন কি, ভাবি হাঁটু গেড়ে আপনার কাছে মাপ চাইছে? আরে না, হাঁটুতে ভর করে আমাকে বলছে খাটের তলা থেকে বের হও, আর মারবো না। যদি আমি এতই খারাপ হয়ে থাকি, তাহলে আমার ঘর থেকে বের করে দাও না কেন? ঘর থেকে যদি বের করে দিই, তাহলে কি তুমি চলে যাবা? না, যাব না। তাহলে এই প্রতিদিন এইরকম নাটকগুলো কেন করো? অনেক মজা লাগে তোমাকে চ্যালেঞ্জ করতে। সাহস আছে ঘর থেকে বের করে দেওয়ার মতো?